বাগদাদের এক প্রসিদ্ধ চোর, তার মূল নাম অনেকেই জানে না। ইবনে সাবাত নামেই সর্বত্র তার পরিচিতি। চুরির অপরাধে সে অনেক আগেই একটি হাত হারিয়েছে, কিন্তু তারপরেও চুরির অভ্যাস ছাড়তে পারেনি সে। এক রাতের ঘটনা, চুরির উদ্দেশ্যে বাগদাদের অলিতে গলিতে আপন মনে হাঁটছিল ইবনে সাবাত। এভাবে হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে গেল, কিন্তু চুরি করার মতো পছন্দসই কোনো ঘর সে খুঁজে পেল না। এতে তার মন ভারাক্রান্ত হয়ে উঠল। কিন্তু হঠাৎ একটি ঘরের দিকে চোখ পড়তেই তার হৃদয় মন আনন্দে নেচে উঠল। ভাবল, নিশ্চয়ই এটা কোনো অভিজাত গোত্রের নেতৃস্থানীয় লোকের বাসস্থান হবে। যদি কোনো রকম এই ঘর থেকে চুরি কাজটি সমাধা করে ফিরতে পারি, তাহলে আজকের রাতে বেশ কামাই হবে। বিবি বাচ্চা নিয়ে 2-4 দিন আচ্ছা মতো আমোদ প্রমোদ করা যাবে, সাথে সাথে উন্নত মানের মুখরোচক খাবারও ভাগ্যে জুটবে। এসব চিন্তা করতে করতে একসময় সে অতি সাবধানে ঘরের বিশাল দরজায় হাত রাখল। অতপর সামান্য ধাক্কা দিয়ে বুঝল দরজা ভিতর থেকে খোলা, ভিতরের দিক থেকে তা লাগানো হয়নি। সে মনে মনে বেশ খুশি হলো। দরজা খোলা পেয়ে অত্যন্ত চুপিসারে ঘরে ঢুকে সে দেখল একটি কক্ষে খেজুর পাতার একটি চাটাই বিছানো, তার একপাশে চামড়ার একটি বালিশ, কোনায় রয়েছে দামি দামি কাপড়ের একটি বিশাল স্তূপ। সে বুঝল বাড়িটি নিশ্চয়ই কোনো বড় ব্যবসায়ীর হবে। মূল্যবান কাপড় চোপড় দেখে প্রথমে সে খুশিতে আটখানা হলেও পরক্ষণেই এ কথা ভেবে চিন্তিত হলো যে এগুলো সে নিয়ে যাবে কিভাবে, এগুলো বাঁধার জন্য রশি পাবে কোথায়। হঠাৎ তার মনে হলো, আরে আমার গায়ে চাদর দিয়ে পেঁচিয়ে তো নিতে পারি। কথা মনে আসতেই সে গায়ের চাদরখানা খুলে চাটাইয়ের উপর বিছালো। এরপর কাপড়ের থানগুলো একটি একটি করে তার উপর রেখে গাঁটটি বাঁধতে চেষ্টা করলো, কিন্তু সফল হলো না। কারণ এক হাত দিয়ে কি গাঁটটি বাঁধা যায়? অবশেষে উপায়ন্তর না দেখে দাঁত দিয়ে কামড়ে ধরে আবারও বাঁধতে চেষ্টা করলো, কিন্তু এবারও সে ব্যর্থ হলো। এভাবে কয়েকবার চেষ্টা করার পর ভয়, উৎকণ্ঠা ও ক্লান্তিতে সে হাঁপাতে শুরু করলো। মনে মনে আফসোস করে বলল, ইস, এত মূল্যবান জিনিস পেয়েও শুধু বাঁচতে না পারার কারণে বুঝি নিতে পারবো না। আচ্ছা, যদি আমার আরেকটি হাত থাকতো। হঠাৎ কারো পায়ের আওয়াজে সে ভীত হয়ে পড়ল। সোজা হয়ে দাঁড়িয়ে দৌড়ে যাওয়ার মনস্থ করলো, কিন্তু তৎক্ষণাৎ একজন লোক বাতি হাতে নিয়ে তার সামনে এসে দাঁড়ালো। এতে সে ঘাবড়ে গেল। লোকটি অত্যন্ত ধীর মুচকি হেসে বলল, আরে বন্ধু, এ কাজ তো একা করা যায় না, আমাকে সাথে নিলে তো তোমার অনেক সুবিধে হবে। এ কথা বলে সে বাতিটিও নিভিয়ে দিল। তারপর চোরকে লক্ষ্য করে বলল, ভাই, তুমি দেখছি বেশ ক্লান্ত হয়ে পড়েছো, তুমি একটু বিশ্রাম নাও, আমি খুঁজে দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা, এতে তোমার ক্লান্তি দূর হয়ে যাবে। এরপর আমরা দুজনে মিলে এ কাজ সমাধা করব। আর শোনো, এ বাড়িতে আমার জানা মতে আর কেউ নেই, সুতরাং তোমার ভয় পাওয়ারও কোনো কারণ নেই। এতটুকু বলে লোকটি চলে গেল। এবার ইবনে সাবাত ভাবতে লাগলো, লোকটি আবার এবারের মালিক নয় তো? সে আমার সাথে কোনো চালাকি করছে না তো? এমনও তো হতে পারে যে সে আমাকে বসিয়ে লোক ডাকতে গেছে, কিংবা আমাকে মারার জন্য হাতিয়ার তল্লাশি করতে গেছে। সুতরাং আমার এখান থেকে এখনই কেটে পড়াই উচিত। এতটুকু চিন্তা করে সে 2-1 কদম এগোতেই লোকটি এক পেয়ালা দুধ হাতে সেখানে এসে উপস্থিত হলো। সে পেয়ালাটি চোরের হাতে দিয়ে বলল, নাও ভাই, এই দুধটুকু পান করে নাও, এতে তোমার ক্লান্তি দূর হয়ে যাবে। লোকটির কথা শুনে চোরের মনে সন্দেহ কিছুটা কমে এলো। সে তার হাত থেকে পেয়ালাটি নিয়ে এক চুমুকে সবটুকু দুধ খেয়ে ফেলল। তারপর ভাবতে লাগলো, হয়তো সেও আমার মতো একজন চোর। আমি আগে এসে মালপত্র গুছিয়ে ফেলেছি দেখে সে এতে ভাগ বসানোর জন্যই আমাকে এতটা আদর আপ্যায়ন করছে। একথা মনে আসতেই সে লোকটিকে লক্ষ্য করে বলল, মনে হয় তুমি আমি একই পথের যাত্রী, একই বিদ্যায় উভয় পারদর্শী। তবে শুনে রাখো, আজকে তোমার কোনো আশা পূরণ করা আমার পক্ষে সম্ভব হবে না। সুতরাং তুমি যদি মাল ভাগ বসানোর আশায় বসে থাকো, তবে সে আশা কখনো পূরণ হবে না। অবশ্য ভবিষ্যতে যদি তুমি আমার সাথে কাজ করো, তা যা মাল পাবো তা অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেব। আজকে আর কিছু ভাগ নেওয়ার অপেক্ষায় থেকো না, কারণ আজকে এখানে আমি আগে এসেছি এবং কাজও প্রায় সেরে ফেলেছি। লোকটি তার একথা শুনে বলল, ঠিক আছে, আগামীতেই আমি আপনার সাথে কাজ করব। আজ আপনি যা ভালো মনে করেন তাই হবে। এখন জলদি কাজ সারা প্রয়োজন, দেরি করলে ধরা পড়ার আশঙ্কা আছে। একথা বলে লোকটি নিজেই 2টি গাঁটটি বাঁধল। তন্মধ্যে একটি ছোট, একটি বড়। সে ছোট গাঁটটিটি চোরের মাথায় উঠিয়ে দিয়ে নিজে বড় গাঁটটিটি মাথায় নিল। অতপর বাড়ি থেকে চুপিসারে বের হয়ে তারা উভয়ে একদিকে রওনা করল। অপরিচিত লোকটি বোঝা বহনে অভ্যস্ত ছিল না, তাছাড়া তার বোঝাটি অপর বোঝার তুলনায় বেশ বড়ও বটে, ফলে বাধ্য হয়ে তাকে আস্তে আস্তে চলতে হচ্ছিল। লোকটির এই রকম গতিতে চলা ইবনে সাবাতের মোটেও সহ্য হচ্ছিল না। সে কয়েকবার তাকে তাড়াতাড়ি হাঁটার জন্য ধমক দিল। ধমক খেয়ে লোকটি একটু দ্রুত হাঁটার চেষ্টা করল, কিন্তু সামান্য পথ অগ্রসর হওয়ার পরেই তার গতি পূর্বের ন্যায় স্তব্ধ হয়ে গেল। এতে ইবনে সাবাত রাগান্বিত হয়ে বকতে বকতে তাকে জোরে একটি ধাক্কা মেরে বলল, লোভী কোথাকার, চুরি করতে এসেছিস অথচ বোঝা বহন করতে পারিস না? নিতে না পারলে এত বড় গাঁটটি বাঁধলি কেন? লোকটি এতই ক্লান্ত হয়ে গিয়েছিল যে সে কোনো জবাব দিতেও সক্ষম ছিল না। তারপরও সে চুপচাপ আরেকটু জোরে হাঁটার আপ্রাণ চেষ্টা করল। কিছু দূর অগ্রসর হওয়ার পর পথে একটি পুল পড়ল। পুলের উভয় পার্শ্ব ছিল অনেকটা ঢালু। ক্লান্ত শ্রান্ত লোকটি পুলে উঠার সময় দুর্বলতার কারণে বিশাল বোঝা নিয়ে দেহের ভারসাম্য রক্ষা করতে পারল না, ফলে বোঝাটি মাথা থেকে নিচে পড়ে গেল।
বোঝাকে রক্ষা করতে গিয়ে সে নিজেই বোঝার উপর আছড়ে পড়ল। এতে ইবনে সাবাত ক্রোধে লাল হয়ে তার গায়ে একটি প্রচণ্ড জোরে লাথি মেরে দিল। বলল, অক্ষম কোথাকার, পারবি না তো এত বড় বোঝা বানিয়েছিস কেন? লোকটি জবাবে বিনয়ের সাথে বলল, ভাই আমি খুব ক্লান্ত হয়ে গেছি, এজন্য নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। কথা বলতে বলতে জন্তুর মতো হাঁপাতে হাঁপাতে অনেক কষ্ট করে পুনরায় বোঝাটি মাথায় উঠিয়ে আবার চলতে শুরু করল। অসম্ভব ক্লান্ত হয়ে পড়ায় লোকটির দেহ কাঁপছিল, সোজা হয়ে হাঁটতে পারছিল না সে। তারপরও ইবনে সাবাতের অশ্লীল বকুনি ও মারধরের ভয়ে সে দেহের সমস্ত শক্তি একত্রিত করে দাঁত কামড়িয়ে সামনে অগ্রসর হচ্ছিল। এভাবে চলতে চলতে একসময় তারা শহর অতিক্রম করে একটি বিরাট জঙ্গলে এসে পৌঁছল। জঙ্গলের মাঝামাঝি গিয়ে ইবনে সাবাত দাঁত কটমট করে ব্যঙ্গ স্বরে বলল, থাম বেটা, আর যেতে হবে না তোর। সারাটা পথ তুই আমাকে জ্বালিয়ে মেরেছিস। বয়সে দেখা যায় তুই আমার অনেক বড় হবি, নইলে তোর আজ রক্ষে ছিল না। যাই হোক, তুই তোর পথ ধর, কোথায় যাবি যা, তোর আর এখানে কোনো কাজ নেই। লোকটি ভীষণ কাঁপছিল। শীতের রাত্রি হওয়ায় পথ চলার সময় শীত ততটা অনুভব না হলেও এখন প্রচণ্ড শীতে তার দাঁতগুলো ঠোক করছিল। ইবনে সাবাতের কথা শুনে সে একটু এগিয়ে গিয়ে তার সাথে বিদায়ী মুসাফাহা করল এবং অত্যন্ত বিনয়ের সাথে বলল, ভাই আপনার কাজে আমার যথেষ্ট ত্রুটি হয়ে গেছে, ফলে আপনার সীমাহীন কষ্ট হয়েছে, আপনি দয়া করে আমায় মাফ করে দিন। বলে লোকটি আপন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করল। ইবনে সাবাত ছিল অত্যন্ত লোভী, লোকটিকে ভাগ দিতে তার মন চাইছিল না, কিন্তু তা সত্ত্বেও অপরিচিত লোকটির কথায় সে বেশ প্রভাবিত হলো। ভাবল, এ তো দেখছি আশ্চর্য রকমের চোর, এমন ভালো চোর তো আমি জীবনেও দেখিনি। সে এত কষ্ট করলো অথচ কিছু না নিয়েই চলে যাচ্ছে। সে আমার নিকট কিছুই চাইল না। কথাগুলো চিন্তা করতেই ইবনে সাবাতের মানবতাবোধ কিছুটা জাগ্রত হলো। ইবনে সাবাত লোকটিকে পুনরায় ডাকল, বলল, আরে তুমি কি তোমার ভাগ নেবে না? লোকটি বলল, ভাই আমাকে কোনো অংশ দিতে হবে না, অংশের কোনো প্রয়োজনও নেই আমার। আপনি আমার মেহমান ছিলেন, সাধ্যমতো আমি আপনার খেদমত করার চেষ্টা করেছি মাত্র। তবে বাস্তব সত্য হলো আমি আপনার তেমন কোনো খেদমত করতে পারিনি। আশা করি এজন্য আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইবনে সাবাত হতভম্ব হয়ে লোকটির মুখ পানে তাকিয়ে রইল। তার মুখ থেকে কোনো কথা বের হলো না। কিছুক্ষণ চিন্তা করার পর সে বলল, তাহলে কি তুমি ওই বাড়ির মালিক? তুমিই কি সেখানকার প্রধান কর্তা? লোকটি বলল, জি ভাই, ওটা আমারই গরিবালয়। এখন তো আপনি চিনতে পারলেন, আপনার দাওয়াত রইল। আশা করি যখনই সুযোগ হবে তখনই আমাদের বাড়িতে বেড়াতে আসবেন। আমি যথাসাধ্য আপনার খেদমত করার চেষ্টা করব। এই কথা বলে লোকটি সালাম দিয়ে চলে গেল। লোকটির গমন পথের দিকে ইবনে সাবাত অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। কথা বলার ভাষাও যেন সে হারিয়ে ফেলেছে। চিন্তা সাগরের অপল গহ্বরে হারিয়ে গেল সে। হঠাৎ অনেকটা আনমনেই অস্ফুট স্বরে বলতে লাগলো, ই কেমন আশ্চর্য মানব, চোরের সাথে এমন উত্তম আচরণ, আবার ভবিষ্যতের জন্য সবিনয় দাওয়াত। নিজের দীনতা ও বিনয়ের ই কেমন অদ্ভুত নজির। রাস্তায় আমি তাকে কত গালমন্দ করলাম, ধমক দিলাম, ধাক্কা মারলাম, প্রচণ্ড লাথির আঘাতে জর্জরিত করলাম। এতদ সত্ত্বেও সে আমাকে সীমাহীন ভদ্রতা ও অপূর্ব বিনয়ের সাথে বলল, আমার ত্রুটি হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন। এ তো কোনো মানুষের আচরণ হতে পারে না, সে ফেরেশতা কিংবা অন্য কিছু হবে। গভীর রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত একই অবস্থায় দাঁড়িয়ে রইল সে। এক অদ্ভুত অনুশোচনা তার ভিতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। বারবার মনের অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো, হায় আমি একই দেখলাম, হায় আমি একই শুনলাম, হায় আমি একই করলাম। এভাবে চিন্তা করতে করতে তার মনের মধ্যে এক অভাবনীয় অবস্থার সৃষ্টি হল। তার মনের গভীর কোণে সৃষ্টি হল এক ব্যতিক্রম ধর্মীয় বিপ্লব। অন্তরে সৃষ্টি হল এক অদ্ভুত জ্বালা। ইবনে সাবাত নিজের মধ্যে বিরাট পরিবর্তন লক্ষ্য করল। লোকটির প্রতি শ্রদ্ধায় তার মস্তক আপনা আপনি অবনত হয়ে এলো। ভাবল, আহা, যদি এই মহান সদাচারী লোকটিকে আবার দু চোখ ভরে দেখতে পারতাম, যদি তাকে জিজ্ঞেস করে জানতে পারতাম এত সুন্দর ও উত্তম আচরণ কিভাবে, কোথেকে শিখলেন তিনি, যদি তার সংস্পর্শে আজীবন কাটাতে পারতাম। কথাগুলো ভাবতে না ভাবতেই সে সমস্ত মালামাল আপন স্থানে রেখে তার বাড়ির দিকে রওনা দিল। হাজারো জিজ্ঞাসা আর এক বুক কৌতূহল নিয়ে সে সম্মুখ পানে এগিয়ে চলেছে লোকটির সাথে সাক্ষাৎ করার জন্য। বেশ কিছুক্ষণ চলার পর সে লোকটির বাড়ির কাছে এসে পৌঁছালো। পাশেই এক ঝুপড়ির আড়ালে এক কাঠুরিয়াকে দেখতে পেয়ে সে জিজ্ঞেস করল, আচ্ছা ভাই, ওই সামনের বাড়িটি কার? আপনি কি তার নাম বলতে পারেন? কাঠুরিয়া প্রসিদ্ধ চোর ইবনে সাবাতকে আগেই চিনত। তাই ইবনে সাবাতের প্রশ্ন শুনে মনে মনে ভাবল, এটা তো আমাদের বড় হুজুরের বাড়ি, এ চোরা আবার হুজুরের কথা জিজ্ঞেস করছে কেন? এ আবার হুজুরের কোনো ক্ষতি করবে না তো? আল্লাহ তাকে হেফাজত করুন। কাঠুরিয়া কোনো কথা বলছে না দেখে ইবনে সাবাত আবারও জিজ্ঞেস করল, ভাই
না জানা থাকলে বলুন জানি না, চুপ হয়ে বসে থাকার তো কোনো মানে নেই। কাঠুরিয়া বলল, এ বাড়ির মালিক তো বাগদাদের প্রসিদ্ধ বুজুর্গ, আপনি কোত্থেকে এসেছেন যে এত বড় বুজুর্গের নামটি পর্যন্ত আপনি জানেন না? ইবনে সাবাত এবার রাগ হয়ে গেল, তার চেহারায় ক্রোধের ছাপ স্পষ্ট হয়ে দেখা দিল। সে রাগান্বিত স্বরেই বলল, মিয়া এত কথা বলছেন কেন? যা জিজ্ঞেস করছি ঝটপটের উত্তর দিন, নইলে আবার কি? তোমাকে আমি ভয় পাই নাকি? সুন্দর করে কথা বলতে শিখো। ঠিক আছে, সুন্দর করেই বললাম, এবার বলে দাও ওই বাড়ির মালিকের নাম কি? এ বাড়ির মালিক হযরত জুনায়েদ বগদাদি, তিনিই বাগদাদের প্রসিদ্ধ বুজুর্গ। জুনায়েদ বগদাদি রাহমাতুল্লাহ আলাইহির নাম ইবনে সাবাত অনেক শুনেছে। তিনি যে একজন মহান বুজুর্গ তাও সে জানে, কিন্তু তার বাড়ি সে চিনত না, চিনার চেষ্টাও করেনি কোনোদিন। চোরের কাজ চুরি করা, এসব বুজুর্গ সাধকদের খোঁজ নেয়া তাদের প্রয়োজনই বাকি। হযরত জুনায়েদ বগদাদি রাহমাতুল্লাহ আলাইহির নাম শোনার সাথে সাথে ইবনে সাবাতের মাথা প্রচণ্ড বেগে চক্কর খেল। ভাবল, তাহলে কি আমি এত বড় আল্লাহর অলির বাড়িতে চুরি করতে এসেছিলাম? যিনি এত বড় কাপড়ের বোঝা বহন করে জঙ্গল পর্যন্ত দিয়ে এলেন, তিনিই কি তাহলে এই মহান বুজুর্গ? যাকে আমি ধমক দিলাম, লাথি মারলাম, তিনিই কি সেই আল্লাহর অলি? কথাগুলো ভাবতে ভাবতে তার দু চোখে নামল অশ্রুর বন্যা। সাথে সাথে নিজেকে সামলে নিয়ে কাঠুরিয়ার কাছ থেকে দ্রুত প্রস্থান করল সে। তারপর এক মুহূর্ত দেরি না করে সোজা গিয়ে হযরত জুনায়েদ বগদাদির ঘরে প্রবেশ করল। গতরাতে ইবনে সাবাত যে কক্ষ থেকে কাপড় চুরি করেছিল, আজও সে ওই কক্ষেই প্রবেশ করল। দেখল কাপড়ের বোঝা বহনকারী লোকটি ওই কক্ষেই বসা আছেন। হযরত জুনায়েদ বগদাদির চেহারায় তখন ঈমানের নূর ঝলমল করছিল। তার চেহারার সর্বত্র যেন স্বর্গীয় এক আলোক ছটা খেলা করছিল। খোদার প্রেমে ভরপুর উজ্জ্বল দুখানা চোখ থেকে যেন হেদায়েতের নূর বিচ্ছুরিত হচ্ছিল। তার ভক্তি ও সম্মানে উপস্থিত লোকজন সবাই নিরাপদ দূরত্ব বজায় রেখে অত্যন্ত নম্রতার সাথে কথাবার্তা বলছিল। ইবনে সাবাত কক্ষে প্রবেশ করে বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারল না। এক সময় সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে হযরত জুনায়েদ বগদাদির পায়ে পড়ে কাঁদতে শুরু করল। এই ঘটনায় উপস্থিত সকলেই অবাক হয়ে গেল। হঠাৎ কেন এমন হলো কেউ তা বুঝতে পারল না। সকলেই অপলক দৃষ্টিতে ইবনে সাবাতের মুখ দিকে তাকিয়ে রইল। তার দু চোখ বেয়ে তখন অজস্র পানি পড়তে লাগল। হযরত জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ আলাইহে সস্নেহে তার মাথায় হাত রাখলেন। তারপর ধীরে ধীরে মাথা উপরে তুলে বললেন, ভাই, মানুষ তো কেবল মহান আল্লাহর দরবারেই মাথা নত করতে পারে। আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নোয়ানো ইসলামী শরীয়তে বৈধ নয়। যাই হোক, এবার বলো তুমি কি জন্য এসেছো? ইবনে সাবাত কিছু বলতে যেয়ে আবারও কেঁদে ফেলল। তারপর নিজেকে সামলে নিয়ে কান্না জড়িত কণ্ঠে বলল, হুজুর, আমি অনেক অন্যায় করে ফেলেছি, অনেক অবিচার করেছি আপনার প্রতি, সীমাহীন বেয়াদবি করেছি। আমি মেহেরবানি করে আমায় ক্ষমা করে দিন, না হয় ইবনে সাবাতের ধ্বংস অনিবার্য। হযরত জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ আলাইহে বললেন, বাবা, তুমি তো কোনো অন্যায় করনি। আমি নিজ দায়িত্ব পালনে কিছুটা ত্রুটি করেছিলাম, এজন্য তুমি আমাকে কিছুটা সতর্ক করেছ মাত্র। এতে আমি কিছুই মনে করিনি, বরং তুমি আমার বাড়ির মেহমান ছিলে। আমি তোমাকে তেমন কোনো আপ্যায়ন বা তোমার কোনো উপকারে আসতে পারিনি। ইবনে সাবাত বলল, হুজুর, আমি আল্লাহর নিকট ক্ষমা চাই আমার সমস্ত ভুলগুলোর জন্য, এবং এখন থেকে ওয়াদা করছি আমি আর কখন গুনাহের পথে পা বাড়াবো না। অবশেষে হযরত জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ আলাইহের নিকট বায়াতের আবেদন জানালে তিনি তাকে বায়াত করে নেন। অতপর তাকে কিছু উপদেশ দিয়ে সেদিনের মতো তাকে বিদায় দেন। এরপর থেকে ইবনে সাবাত আপন শাইখের সান্নিধ্যে সময় কাটাতে লাগল। হুজুরের সহবতে থেকে হযরত জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ আলাইহের বিশিষ্ট মুরিদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। অবশেষে এক পর্যায়ে তার নাম ইতিহাসের সোনালী পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হল। একজন প্রসিদ্ধ বুজুর্গ হিসাবে বিশ্বের সর্বত্র তার নাম ছড়িয়ে পড়ল। হাজারো মানুষ তার হাতে দীক্ষা নিয়ে সত্য সুন্দরের পথে চলতে শুরু করল। এভাবেই আল্লাহওয়ালা বুজুর্গ ও সৎ লোকগণ নিজেদের সুমধুর আচরণ ও সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে মানুষকে সঠিক পথের সন্ধান দিয়ে থাকেন।